আমি মিমের হাতে চড় খেয়ে নিস্তব্ধ হয়ে গেলাম। তার কারণ যে মিম আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতো, কিন্তু আজ সেই মিম অন্য কারো সাথে, যেটা আমি কখনো সহ্য করতে পারবো না। তাই সেখান থেকে চলে আসলাম। পরে বাসা থেকে বের হলাম আর মনে মনে ভাবছি, আমার জীবনে এই ভালোবাসার অপরাধে কোথায় থেকে কোথায় আসলাম। কিন্তু এটা আমার ভাগ্য ছিল। মিম কেন আমার সাথে এমনটা করলো? কিভাবে সে আমাকে চড় দিল? যখন আমি না খেয়ে থাকতাম তখন মিম তার নিজ হাতে আমাকে খাইয়ে দিত, কিন্তু আজ তখনই আসার পথে সেখান থেকে দেখা হলো হাসপাতালে থাকা ডাক্তার ম্যাডামের সাথে। উনি মিমের সাথেই ছিল। তখন উনি আমাকে বলল, কি খবর আপনার? মিম ম্যাডাম কেমন আছে? আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে আছি। তখন আবার উনি আমাকে বলল, আচ্ছা, আপনাকে মিম ম্যাডাম যে ভালোবাসে সেটা তো বলেছে, আপনাদের অনেক সুন্দর মানাবে। তখন আমি বললাম, হ্যাঁ বলেছে, আর তার থেকে আমি অনেক বড় একটা উপহার পেয়েছি। কতই না ভালো আমার কপাল। তখন ডাক্তার ম্যাডাম বলল, আচ্ছা, মিম ম্যাডাম কিছুদিন যাবত দেখছি না, ওনার কোনো খোঁজ নেই। তখন আমি বললাম, না, আসলে সে বাসায় আছে, তার খুব কাছের একজন মানুষ এসেছে, তাই সে কোথাও যাচ্ছে না। তারপর আমি একটু মনটা শান্ত করে বাসা যাওয়ার জন্য হাঁটছি, কারণ আমার তো আর কোথাও ঠিকানা নেই। বাসায় এসে দেখি এদিকে মিম আর সাজিদ খুব ভালো সময় কাটাচ্ছে। এইসব দেখে আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ প্রিয় মানুষের সাথে কাউকে দেখা কখনো সহ্যের মধ্যে থাকে না। তারপর যখনই আমি রুমে যাচ্ছি, আমার সামনে মিম, তার দিকে আমি তাকিয়ে আছি আর ভাবছি কিভাবে একজন মানুষ এভাবে বদলে যেতে পারে। তারপর আমি মিমকে বলতে লাগলাম, কি হয়েছে তোমার, কেন এমন করছো? মিম তখন আমায় বলল, তুই কি পাগল, যা তো এখান থেকে। তখন আমি বললাম, হ্যাঁ মিম, আমি তোমার জন্য পাগল, তুমি কেন সেটা বুঝতে পারছো না? মিমের কাছে এখন আমি 20-এর থেকেও বেশি জঘন্য। তারপর আমরা কথা বলার মাঝখানে সাজিদ এসে পড়ে, আর সে আমাকে বলতে লাগলো, কি রে তোর এত বড় সাহস, ছোট লোক, মিম তোকে কি বলছে তুই শুনতে পাস না? এইটা বলে সাজিদ আমাকে মারে। তারপর আমি নিশ্চুপ, মিমের সামনে আমাকে মারছে, কিন্তু সে কিছুই বলছে না। তারপর আমার চোখের পানি পড়তে পড়তে সেখান থেকে আমি রুমে চলে আসলাম। বসে বসে ভাবছি, এখান থেকে চলে গেলে মিমের জন্য ভালো হবে। আমার মনে হয় আমি চলে গেলে মিম অনেক ভালো থাকবে। পরে আবার ভাবলাম, সাজিদ ছেলেটা ভালো না, মিমের যে কোনো সময় ক্ষতি করতে পারে। তাছাড়া আমি মিমকে অনেক ভালোবাসি। এইসব ভেবে আমি আর যাব না বলে সিদ্ধান্ত নিলাম। তারপর সেখানে নিচে সবাই খেতে বসেছে। আমি নিচে গেলাম নিচ থেকে, কারণ আমাকে কেউ একটা বারের জন্য ডাকতে আসলো না। এমনকি মিমের মাও আমাকে ডাকলো না। ডাকবেই বা কী করে, এখন তো কেউ আমাকে দেখতেও পারে না। তখন আমাকে দেখে সাজিদের মা বলল, তুমি এখানে কি করছো, যাওনি এখনো? কেন যাওনি? আমি তারপরেও মাথা নিচু করে সব মেনে নিচ্ছি। মিম একটা বারের জন্য প্রতিবাদ করলো না। ঠিক তখনই মিমের বাবা বলল, সে কোথাও যাবে না, এখানে থাকবে। তখন আমি বললাম, কিন্তু স্যার। তখন মিমের বাবা বলল, কোনো কিন্তু না। তখন এসব শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু আমি খেয়াল করলাম মিম মনে মনে অনেক খুশি। কিন্তু সে কেন খুশি? সে তো আমাকে দেখতেই পারে না। তারপরে না খেয়ে আমার রুমে চলে যাই। আর এইসব ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। সকালে উঠে বাইরে যাই, তখনই আমি দেখতে পাই একটি মেয়ের হাতে থাকা কিছু বই নিচে পড়ে যায়। তখনই আমি মেয়েটিকে সাহায্য করতে যাই। বইগুলো নিয়ে মেয়েটির হাতে দিলাম। মেয়েটি আমাকে বলল, ধন্যবাদ আপনাকে। আমি বললাম, জি, আপনার সব বই ঠিক আছে তো? মেয়েটি বলল, আচ্ছা, তাহলে যাই আমি। তার কিছুক্ষণ পরে আমি আবার বাসায় আসলাম, আর দেখতে পেলাম সাজিদ মিমকে কোথায় নিয়ে যাওয়ার জন্য জোর করছে, কিন্তু মিম তাতে রাজি হচ্ছে না। আমি বুঝতে পারছি না কোথায়। তখন আমি আমার রুমের দিকে যাচ্ছি, আর সাজিদ মিমের প্রতি রাগ দেখাচ্ছে। সাজিদ মিমকে কি জানি করবে, তাই সে তার বন্ধুদের ফোন করে বলে, তোরা সব রেডি রাখবি, কারণ সাজিদ ছেলেটা অনেক খারাপ। এক পর্যায়ে সাজিদ আমাকে দেখে ফেললো, আর আমাকে দেখে বলল, তুই এখানে কি করিস, ছোট লোকের বাচ্চা? তখন আমি বললাম, তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার পরীক্ষা চলার কারণে ভিডিও দিতে একটু লেট হচ্ছে, তার জন্য আমি সবার কাছে দুঃখিত। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি নেক্সট পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।